আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব গোসল ফরজ অবস্থায় রোজার সময় শুরু হলে কি রোজা হবে কিনা। চলুন আমরা জেনে নিই। রোজা রাখার জন্য পবিত্রতা অপরিহার্য নয়, তাই রমজানের রাতে যৌনমিলন বা স্বপ্নদোষের কারণে কারো ওপর যদি গোসল ফরজ হয় এবং সে শুভে সাদিকের আগে গোসল করতে না পারে, তাহলেও রোজার নিয়ত করলে গোসল ফরজ অবস্থায় তার রোজা শুরু হবে। গোসল ফরজ অবস্থায় রোজা শুরু করার কারণে তার রোজার কোনো ক্ষতি হবে না, তবে অবশ্যই ফজরের নামাজের জন্য যথাসময়ে গোসল করে ফজরের নামাজ আদায় করা তার উপর হলো ফরজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, ফজরের নামাজের সময় শুরু হয়ে যাওয়ার পরও আমি যদি অপবিত্র থাকি তবে কি আমি রোজা রাখতে পারবো? এ প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও অনেক সময় ফজরের সময় শুরু হওয়ার পরও অপবিত্র থাকি এবং আমি রোজাও রাখি। সাহাবী বললেন, আপনি তো আমাদের মতো নন, হে আল্লাহর রসুল। আল্লাহ আপনাকে আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি আল্লাহকে আপনাদের চেয়ে বেশি ভয় করি এবং তাকে কিভাবে ভয় করতে হয় সে বিষয়ে আপনাদের চেয়ে বেশি জ্ঞান রাখি। মুসনাদ আহমদ শরীফ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান মাসে অনেক সময় সহবাসের কারণে গোসল ফরজ অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর হতো, এরপরও তিনি রোজা রাখতেন। সহিহ মুসলিম শরীফ। রোজার নিয়ত কি রাতেই করতে হবে কিনা? রমজানের ফরজ রোজার নিয়ত রাতে করা উত্তম। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না তার রোজা পূর্ণাঙ্গ হবে না। সুনানে আবু দাউদ শরীফ। তবে যদি কেউ রাতে রোজার নিয়ত না করতে পারে তাহলে দিনে সূর্য ঢলার প্রায় 1 ঘন্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। শর্ত হলো শুভে সাদিকের পর থেকে নিয়তের পূর্ব পর্যন্ত রোজার পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। শুভে সাদিকের পর রোজার পরিপন্থী কোনো কাজ করলে, অর্থাৎ কিছু খেলে পান করলে বা রোজা ভেঙে যায় এমন কিছু করলে আর রোজার নিয়ত করার সুযোগ থাকবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।